দেবীরূপা চট্টোপাধ্যায় জমিদার বাড়ির মেয়ে। ছোট থেকেই সবার মুখে দেবী নামে পরিচিত। বরাবরই মেয়েটা ছিল সাহসী, গ্রামকে ভীষণ ভালোবাসত। কখনো কেউ বিপদে পড়লে সবাইকে সাহায্য করত। তারপর 16 বছর বয়সে যখন বিয়ে হলো, অনেকগুলো স্বপ্ন নিয়ে মেয়েটি এই বাড়ি আর গ্রাম ছেড়ে গেল শ্বশুর বাড়ি। কিন্তু ভাগ্যে বোধহয় অন্য গল্প লেখা ছিল। অল্প দিনেই স্বামী মারা গেল। তারপর কয়েক মাস শ্বশুরবাড়িতে থাকলেও সেখান থেকে বাপের বাড়ির লোক নিজেদের কাছে নিয়ে আসে। তারপর তার স্থান হয় তেতলার সবচেয়ে বড় ঘরটিতে। ব্রাহ্মণ বাড়ির বিধবার মতো সব কিছু পালন করত সে। নিরামিষ খেত, একাদশী পালন করত। কষ্ট বলতে যেদিন তার ঠাকুমা চুলগুলো কেটে দিলেন সেদিন চুপ করেছিল দেবী। বিধবা মেয়েদের সাজ পোশাক কিছু চলে না। সারাক্ষণ একটা সাদা শাড়ি পরে ঘরময় ঘুরে বেড়াত। গ্রামে কি চলছে সব খবর রাখত। সেইবার যখন শুনল গ্রামে ইংরেজরা কৃষকদের ওপর অত্যাচার চালাচ্ছে, ভর দুপুরে বেরিয়ে দলবল ঠিক করে সব বুঝিয়ে ফিরে এলো। তারপর রাতের বেলা বাড়ির সকলে ঘুমিয়ে গেলে পছন্দের লাল শাড়িটা ধুতির মতো পরে দাদুর তরোয়াল হাতে বেরিয়ে পড়ল। সেই রাতে ইংরেজরা বীরঙ্গনার সামনাসামনি হলো, সাথে গ্রামের লোকেরা জড়ো হলো। ভয় পালিয়ে গেল ইংরেজরা। খুব তাড়াতাড়ি কথাটা পৌঁছে গেল চট্টোপাধ্যায় বাড়িতে। বাড়ির মেয়ের এমন রূপের কথা জানতে পেরে সকলেই অবাক হলেন। ঠাকুমা তো রেগে বলেন, এ কি কাণ্ড! বিধবা মেয়ে লাল শাড়ি পরে ইংরেজ তাড়াতে বেরিয়ে গেল রাত্রে। এত অনাচার সইবে না, এই মেয়ে বাড়ির অমঙ্গল ডেকে আনবে। সেই সময় অবশ্য দেবীর পাশে দাঁড়িয়েছিলেন দেবীর ভাই। দিদিকে বাড়ির সকলের থেকে আগলে রাখত আর দিদিকে সব সময় তার কাজের জন্য বাহবা দিত। দেবীও ভাইয়ের সহায়তার বিপ্লবীদের সাহায্য করত।